সকল ভিউয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ করব 13.1 এর 11 নম্বর অঙ্ক। 5 + 11 + 17 + 23 + -59 সমান কত? লিখলাম, দেওয়া আছে ধারার প্রথম পদ a = 5, ধারার সাধারণ অন্তর d 11 - 5 6। আমরা যদি 17 - 11 লিখি তাও 6, 23 - যদি আমরা 17 লিখি তাও কিন্তু 6। তাহলে আমাদের পদ সংখ্যা হলো এখানে n, যে কোনো একটি লিখলে চলবো, সাধারণত যে কোনো একটি লিখলে চলবো। তার পদ সংখ্যা হলো n। মনে করি ধারার n তম পদ 59। তাহলে ধারার n তম পদের সূত্র কি? a + n - 1 হোল d। এটা মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে অঙ্ক পারা যাবে না। ইকুয়াল হলো 59। তাহলে এর মান 5 + n - 1 d এর মান হলো 6 = 59। তাহলে 5 6 × n 6n প্লাস প্লাস 6n আর প্লাস মানে মাইনাস 6 × 1 6 ইকুয়াল 59। তাহলে আমরা 6 এ কোনো যদি 5 যায় তাহলে থাকে 1, এটা মাইনাসেরটা বড়, তাহলে -1, তাহলে 6n - 1 ইকুয়াল 59। তাহলে আমরা 1টাকে ডাইন সাইডে নিব। আমরা জানি বাম সাইড থেকে ডাইন সাইডে গেলে প্লাস হলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখানে -1 আছে, +1। তাহলে 6n = আছে 59 + 1, আর 59 + 1 ইকুয়াল হলো 60। তাহলে 6n = 60। তাহলে n এর সাথে 6 রাখা যাবে না, এটা গুণাকার থাকলে নিচে গেলে ভাগ হবে। তাহলে আসে n = 60/6। n এর মান আসে 10, 60/6 ইকুয়াল হলো 10। তাহলে আমরা এখানে n এর মান পাইলাম 10, পদ সংখ্যা পাইলাম 10। তাহলে সমষ্টি কত? সূত্র হলো n/2 × 2a + n - 1 হোল d। n/2 × 2a + n - 1 হোল d। তাহলে সূত্র মুখস্থ করতে হবে, সূত্র না পারলে অঙ্ক করা যাবে না। n এর মান 10 লিখলাম, 10/2 a × 2a এর মান হলো 5, n এর মান 10 - 1 d এর মান 6। গুণ করো, 10 দিয়ে 2 ভাগ করি, তাহলে আসে 10/2 5 আসে, আর 5 পূরণ 2 মানে 2 × 5 10 প্লাস 10 এগুলো দিয়ে 1 বিয়োগ করে 9 আসে, আর 6 9 × 6। তাহলে আমরা লিখলাম 5 10 প্লাস 9 × 6 54, 9 × 6 54। তাহলে 10 আর 54 যোগ করলে আসে 64 × 5, 5 × 64। তাহলে আসে 5 × 4 20 0 আর থাকে 2, 5 × 6 30 যোগ 2 32। তাহলে 320। আমাদের অঙ্কটির 5 11 17 + 23 + -59 এর সমষ্টি হলো 320 320 অ্যান্সার। 12 নম্বর 29 + 25 × +21 + -23 ইকুয়াল কত? দেওয়া আছে ধারাটির প্রথম পদ a = 29, ধারাটির সাধারণ অন্তর d 25 - 29 ইকুয়াল -4 আসে। আমরা লিখতে পারি 21 - 25 তাও -4 আসে, যে কোনো একটি লিখলে চলবো, পদ সংখ্যা n। তা ধরি ধারার n তম পদ = -23। এখন ধারার n তম সূত্র কি? a + n - 1 হোল d = -23। তাহলে এর মান হলো 29, আর n এর মান n - 1 d এর মান হলো -4 ইকুয়াল -23। তাহলে 29 মাইনাস, এই যে মাইনাস আর এলো প্লাস, প্লাস আর মাইনাস হলো মাইনাস, আর 4 এর লাগে n গুণ করলে 4n, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস হলো প্লাস, আর 4 × 1 4 ইকুয়াল -23। তাহলে 29 এবং এখানে আছে 4 যোগ করলে আসে 9 আর হলো 4 13, 3 আর থাকে 1 2 3 33। 29 + 4 মানে 33 -4n = -23। তাহলে এখানে আমরা 33টা ডাইন সাইডে নেব, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে -4n = -23 - 33। তাহলে -23 - 33 যোগ করলে আসে 3 3 6 আর 3 2 5, মাইনাস মাইনাস একটাই মাইনাস, তো যোগ করলাম তাই। তাহলে আসলো -4n ইকুয়াল -56। আমরা উভয়কে মাইনাস তুলে দিব, মাইনাস তুলে কী করতে হবে? -1 দ্বারা উভয়কে গুণ করতে হবে। তাহলে মাইনাস প্লাস হয়েছে 4n, আর মাইনাস প্লাস হয়ে গেছে
5 6, তাহলে 4n সমান সমান 5 6। আমরা এনের লাগে 4 রাখতে পারবো না, তাহলে গুণাকার আছে ভাগার চলে যাবে, তাহলে 5 6 ভাগ হইলো 4, তাহলে আসে 14, 4 14 56, তাহলে এনের মান আসে 14 on 4। তাহলে আমরা সমষ্টি লিখবো, সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 হোল ডি, মুখস্থ করতে হবে সূত্রটাকে। তাহলে এনের মান on 4 /2, এর মান 29 2 × 2 9, আর n এর মান on 4 -1, ডির মান -4। তাহলে আমরা দেখলাম এই 14 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 7, on 4 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 আসে, ইন্টু আর 2 ইন্টু হলো যে 29, তাহলে আসে 58, 2 × 29 গুণ করলে আসে 58। তাহলে প্লাস এই on 4 থেকে যদি 1 বিয়োগ করে আসে 13 ইন্টু -4, আমরা লিখলাম 7 × 5 8 মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর 13 × 4 13 × 4, তাহলে আসে 52, তাহলে 13 × 4 52, তাহলে আসে 5 8 মাইনাস 52 আসে 6, তো 7 × 6 7 × 6 42, 7 × 6 642, তাহলে আসে 7 × 6 42 অ্যান্সার। 13 নম্বর, কোনো সমান্তরাল ধারার 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি কত? তাহলে লিখলাম, মনে করি ধারাটির প্রথম পদ এ, ধারাটির সাধারণত ডি, ধারাটির 12তম পদ কত 77 দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি n তম পদের সমষ্টি হচ্ছে a প্লাস n মাইনাস 1 হোল ডি, তাহলে n এর মান এখানে কত 12, তাহলে a প্লাস 12 মাইনাস 1 হোল ডি সমান সমান 77, তাহলে a প্লাস 12 থেকে 1 গেলে কত 11 থাকে, 11d সমান 77, তাহলে a প্লাস 11d সমান সমান হলো 77। তো ধারার প্রথম 23 পদের সমষ্টি কত হলো, তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 হোল ডি, তাহলে এখানে n হলো 23, তাহলে 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 হোল ডি, তাহলে লিখতে পারি আমাদের 2/3 /2 ইন্টু 2a, 23 গুণ 1 গেলে 22 থেকে 22d, তাহলে আমরা 2 কমন নেই, a প্লাস 11d, তাহলে আমরা 2 কাটা দিলাম, তাতে 23 ইন্টু 77, তাহলে গুণ করলে 1771। দেখো এখানে দেওয়া আছে কোনো সমান্তরাল 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি কত। তা মনে করি ধারাটির প্রথম পদ এ, ধারাটির সাধারণত হলো ডি, ধারাটির 12তম পদ হলো 7 7, তাহলে a প্লাস 12 মাইনাস 1 ডি ইকুয়াল 7 7, তাহলে a প্লাস 11d সমান সমান 7 7, 1 নং সমীকরণ দিলাম। ধারা প্রথম 23 পদের সমষ্টি 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 হোল ডি, তাহলে 23/2 ইন্টু 2a, আর 23 থেকে মাইনাস 1 করলে 22d, তাহলে আমরা লিখতে 2a প্লাস 22d, তাহলে 2 কমন নিলাম, a প্লাস 11d, তাহলে a প্লাস 11d 1 নং থেকে পাচ্ছি 7 7, তাহলে 23 ইন্টু 7 7 1771। আমরা এই অঙ্কটা যদি আমাদের পরীক্ষা অবজেক্টিভে আসে, অবজেক্টিভে যদি পরীক্ষা আসলে আমরা অঙ্ক করার কোনো দরকার নেই, আমরা কী করব, এই যে প্রথম 23 পদের সমষ্টির 23, এই যে 23 আর দ্বারা 12তম পদে 77, এই 23 77 গুণ করে দেবো, আসবে 1771। যে কোনো অঙ্ক এইভাবে আসলে এইভাবে গুণ করে দেবো, যেমন যে পদটা দেওয়া আছে ওই পদটার সাথে কত পদের সমষ্টি তাকে গুণ করে দিলে অ্যান্সার এসে পাবে। যেমন আমরা এখানে আসছে 23 আর 77 গুণ করলাম, আসলে 1771। অবজেক্টিভ আসলে এভাবে বক্সের মতো করবে, বক্সের মতো হিসাব করবে। 14 নম্বর, একটি সমান্তরাল ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31 পদের সমষ্টি কত। তাহলে লিখলাম, মনে করি ধারাটির প্রথম পদ এ, ধারাটির সাধারণত ডি, দেওয়া আছে ধারার 16তম পদ -20, তাহলে আমরা ধারার 16তম পদে যদি সূত্র নিতে, তাহলে আমরা nতম পদ সূত্র জানতে হইব a প্লাস n মাইনাস 1 হোল ডি, তাহলে 16তম পদ মানে কত, a প্লাস 16 মাইনাস 1 হোল ডি ইকুয়াল -20, তাহলে a প্লাস 16 মাইনাস 1 মানে 15, তাহলে a প্লাস 15d ইকুয়াল -20, 1 নং সমীকরণ। ধারার প্রথম 31 পদের সমষ্টি 31/2 ইন্টু 2a প্লাস 31 মাইনাস 1 হোল ডি, তাহলে 31/2 ইন্টু 2a প্লাস 31 থেকে যদি 1 যায় তাহলে 30d, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 2 কমন নিলাম, তো থাকে a প্লাস 15d, তাহলে 2 কাটা, তো থাকে কি 31 ইন্টু a প্লাস 15d, এর মান হলো -20, তাহলে -20 আসলো কোথা থেকে, 1 নং সমীকরণ থেকে, এটা আসলো 1 নং সমীকরণ থেকে। আমরা এখানে লিখলেও চলবে, না লিখলেও চলবে, তাহলে এখানে আসলো, তাহলে এখন আমরা 31-এর সাথে যদি আমরা -20 গুণ করি তাহলে আসে -620, 31-এর সাথে যদি আমরা যদি -20 গুণ করি
তাহলে আসে -620, কারণ এখানে ব্র্যাকেট দিতে হবে, গুণের সাথে আমাদের মাইনাস আছে, তাহলে এখানে ব্র্যাকেট আটকাই দিতে হবে। ঠিক আছে, তাহলে -620। এই অঙ্কটা যদি এরকম অঙ্ক যদি আমাদের অবজেক্টিভে আসে, তাহলে আমরা কি করব, ওই যে প্রথম 31 পদের সমষ্টি দেওয়া আছে, ওই 31-এর সাথে আর 16তম পদের যে মান দেওয়া আছে -20, ওই -20কে গুণ করব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -620। অবজেক্টিভের সময় অঙ্ক না করিয়া শর্টকাট এভাবে করা যাবে। 31 ইন্টু -20 আসে -620। অবজেক্টিভ আসে তোমরা এভাবে করে উত্তরটা দিয়ে দিবে। 15 নম্বর দেওয়া আছে 9 + 7 + 5 ড্যাশ ড্যাশ ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে ধারার n এর মান কত? আমরা লিখলাম, মনে করি ধারার প্রথম পদ a সমান হলো 9, আর ধারা সাধারণত d 7 - 9 - 2 অথবা 5 - 7 তাও -2, যখন একটি লিখলে চলবো। পদ সংখ্যা হল n। দেওয়া আছে ধারার n সংখ্যক পদের যোগফল -144। তাহলে আমরা ধারার n সংখ্যক পদের যোগফলের সূত্র কি, n/2 × 2a + n - 1 হোল d ইকুয়াল হলো -144। তাহলে n/2 এর মান হলো 9, তো 2 × 9 লিখলাম, n - 1 ডির মান হলো -2। তাহলে আমরা লিখলাম কত, 9 × 2 18, 2 × 9 18, মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস n × 2 2n, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 × 1 2, তাহলে এই 18 আর +2 হলো 20। তাহলে n/2 × 20 - 2n = -144। তো এখন আমরা এখান থেকে n/2 × 2 কমন নিলাম, তাহলে থাকে 10 - n, আর এখানে সমান থাকবে -144। এখানে 2 2 কাটা গেল, তো থাকে কি n যদি আমরা এটা গুণ করি 10 × n 10n -n n স্কোয়ার, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে n স্কোয়ার সমান হচ্ছে -144। তাহলে আমরা এখান থেকে -1 কমন নিলাম, তাহলে থাকে n স্কোয়ারটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, -10 হচ্ছে, এখানেও মাইনাস, এখানে মাইনাস, উভয় থেকে -1 আমরা গুণ করে তুলে দিলাম, তাহলে মাইনাস বাদ দিয়ে দিলাম উপর থেকে। তাহলে -1 দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে n স্কোয়ার - 10n = আসে 144। তো এটা যদি আমরা বাম সাইডে নিই, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, -144 আসলো। তো এখানে n স্কোয়ার মাইনাস এই ফার্স্ট এবং লাস্ট পদ গুণ করে যদি আমরা যোগ বিয়োগ করে যদি মাঝারি সীমা, তাহলে হবে, তাহলে আমরা n আর 100 n স্কোয়ারের লগে আমরা 144 গুণ করলাম, এটা যদি আমরা গুণি 18 × 8 গুণ করলে আসে 144। তাহলে আমরা এটা আছে -10, তাহলে -18n লিখলাম, আর +8n লিখলাম, আমরা লিখলাম n স্কোয়ার -118 + 8n -144 = 0। তাহলে n কমন নিলাম, n - 18 প্লাস 8 কমন নিলাম, n - 18। তাহলে n - 18 n - 18 থেকে আমরা একটা নিলাম, তো থাকে কি n + 8, n - 18 = 0, আর n + 8 তাও = 0। তো n - 18 = 0, তাহলে আমরা লিখতে পারি n = কি, বাম পাশে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ডাইন পাশে গেলে, তাহলে n = হলো তো 18। এটা হলো আমার অ্যান্সার। আর এদিকে পাইলাম 1 + 8 = 0, তাহলে n = কত, -8। তাহলে n এর মান কোনোদিন ঋণাত্মক হতে পারে না, n এর মানটা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা 9 + 7 + 5 ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান হবে 18, n এর মান হবে 18 অ্যান্সার।